আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি বিষয় হচ্ছে ফারাইজ। মৃত্যু ব্যক্তির অংশ মা কতটুকু পাবে? মা কতটুকু অংশ পাবে তা আজকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। মার অংশ। মৃত্যু ব্যক্তির মাতা ৩ ভাবে সম্পদ পাবেন, যথা ১ নম্বর, যদি মৃত্যু ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তানাদি যত নিম্নই হোক থাকে, অথবা যদি পূর্ণ বৈমাতৃয় বা বৈপিতৃয় ভাই বা বোন থাকে, তবে মাতা মোট সম্পত্তির ৬ ভাগের ১ ভাগ পাবেন। যেমন আমরা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, ৩০ শতক এখন জমি আছে। এই ৩০ শতক জমিকে আমরা ৬ ভাগ করব। ৩০ শতক জমিকে আমরা ৬ ভাগ করলে ৫ শতক পাব। এটা হচ্ছে ৬ ভাগের ১ ভাগ অংশ আগে মাতার বের করে দিতে হবে। তারপর তখন সন্তানের থাকলে সন্তানরা পাবে। এবং এখানে ৪০ শতক আবার জমি আছে। ৪০ শতকে আবার ৬ ভাগ। ৪০ শতকে ৬ ভাগ করলে ৬ শতক ৬৬ পয়েন্ট জমিটা পাবে। এটা হচ্ছে মাতার ৬ ভাগের ১ ভাগের অংশ। এবার ২ নম্বর, যদি মৃত্যু ব্যক্তির কোনো সন্তান বা পুত্রের সন্তানাদি যত নিম্নই হোক না থাকে, এবং যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে, তবে মাতা ৩ ভাগের ১ ভাগ পাবেন। যেমন উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে ৩০ শতক জমি, মাতার এখান থেকে আমরা সর্বপ্রথম অংশটা বের করে দেব। ৩০কে ৩ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ১০ শতক পাচ্ছি এখানে। আর ১৭ শতক যদি জমি থাকে তাহলে আবার আমরা ৩ দিয়ে ভাগ করব। ৩ দিয়ে যদি ভাগ করি ৫ শতক ৬৬ পয়েন্ট কিন্তু পাচ্ছে। এইভাবে আগে মাতার অংশ বের করে দেব, তারপর তখন আমরা ভাগ বন্টন করব। ৩ নম্বর, যদি মৃত্যু ব্যক্তির কোনো সন্তান বা পুত্রের সন্তানাদি যত নিম্নই হোক না থাকে, অথবা কমপক্ষে ২ জন ভাই বোন না থাকে, এবং যদি মৃত্যু ব্যক্তির স্ত্রীকে অংশ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তার ৩ ভাগের ১ ভাগ মাতা পাবেন। আবার অংশ দেওয়ার পর যেমন ৯ শতক যদি জমি থাকে, আবার ৩ শতক ৩ দিয়ে ভাগ করতে হবে। ৩ দিয়ে ভাগ করার পর ৩ শতক যেরকম জমি পাই, ৩ × ৯ ৩ শতক পাবে। ১৭ শতক যেমন আছে, ৩ দিয়ে যদি ভাগ করি ৬ শতক ৬৬ পয়েন্ট করে পাবে। এভাবে মাতা মৃত্যু ব্যক্তির একজন অংশ পাবে।